আসসালামু আলাইকুম। ছোট্ট ভরির সাজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো আমি কিভাবে মাত্র 8 গিরা কাপড় দিয়ে এত সুন্দর জামা বানিয়েছি। এই কাপড়টা মোট নেওয়া হয়েছিল 4 গজ। 3.5 গজ কাপড় দিয়ে মেক্সি তৈরি করা হয়েছিল, আর বেঁচে গেছে হলো 8 গিরা কাপড়। আর মেক্সির আর মহলের ফেলে দেওয়া টুকরা কাপড়ও আমি একদম নষ্ট করিনি। সেই কাপড় দিয়ে আমি এই ফ্রকের হাতা তৈরি করেছি। এই ভিডিওতে ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন জামার নিচের লম্বা, বডির লম্বা, চওড়া মিলাইয়ে আপনারা বুঝতে পারবেন যে এই জামাটা আসলেই 8 গিরা কাপড় দিয়ে তৈরি হয়েছে কিনা। যারা আপনারা দর্জি আছেন, কাপড়ের মাপ সঠিকভাবে মিলিয়ে নিলেই বুঝতে পারবেন এই জামাটি আসলেই আমি মাত্র 8 গিরা কাপড় দিয়ে তৈরি করেছি। বোতাম পট্টি, ঘাট পট্টি সেলাই করে নিচ্ছি। বোতাম পট্টি, ঘাট পট্টি সেলাই করার পর আমি পুঁটটা সেলাই করে নিচ্ছি। অবশ্যই 2টা সেলাই দিবেন। বডির লম্বা 7.5 ইঞ্চি, চওড়া 6 ইঞ্চি। এই যে এটাই হাতার আর মহলে ফেলে দেওয়া টুকরা কাপড়, মাঝখানে জয়েন দিয়েছি দেখুন। দিয়ে আমি চিকন করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আরেকটা হাতা আমি যে মাঝখানে জয়েন দিলাম, দিয়ে এবার চিকন করে ধারটা সেলাই করে নিচ্ছি। নিচের ঝুলটা আমি কুচি দিব দেখুন কিভাবে। মেশিনের সর্বোচ্চ বড় পরিমাণ সেলাই দিয়ে আমি একটু চেপে ধরে সেলাই করতেছি, আর সুতার এক মাথা থেকে টেনে টেনে নিয়ে কুচি তৈরি করে নিচ্ছি দেখুন। এক মাথা থেকে সুতা একটু টেনে নিয়ে নিয়ে কুচি আমি তৈরি করে নিচ্ছি। কুচি তৈরি করার পর এবার বডির সাথে কুচিটা সেলাই করে নিচ্ছি। আপনারাও এরকম ফেলে দেওয়া টুকরো কাপড় দিয়ে সহজেই বাচ্চাদের ফ্রক তৈরি করে নিতে পারবেন। এবার উপরে চাপ সেলাই দিচ্ছি। জামার নিচের ঝুলের লম্বা 9.5 ইঞ্চি, চওড়া 20.5 ইঞ্চি। জামার সামনে পিছনে আমি দুইটেই আমি নিচের ঝুলটা লাগিয়ে নিচ্ছি দেখুন। একই নিয়মে সামনের পাট, পিছনের পাট দুই পাশেই আমি জামার ঝুলটা লাগিয়ে নিচ্ছি। আমার তৈরি জামাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিবেন এবং আরও নতুন নতুন সেলাই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাপ সেলাই দিতেছি। যে দেখুন এটাই টুকরা কাপড়, মাঝখানে জোড়া দেওয়া হাতা বানিয়েছি। এবার হাতা আর মহলের পাশ দিয়ে আমি কুচি দিয়ে নিচ্ছি। কুচি দেওয়া হয়ে গেল। এই যে দেখুন এরকম হবে। এবার আমি জামার হাতা বডির সাথে সেলাই করে নিচ্ছি। এটা হলো আরেকটা হাতের টুকরা কাপড়, এটাতেও আমি কুচি দিয়ে সেলাই করতেছি। বডিতে সেলাই করে নেব হাতাটা। সাইড ফিটিং করে সেলাই করে নিচ্ছি। এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি 2টা ফিতাও সেলাই করে নিয়েছি, সাথে অ্যাটাচ করে সেলাই করে দিচ্ছি। এবার নিচের ঘেরটা চিকন করে সেলাই দিচ্ছি।
এই জামাটার লম্বা এসেছে 15.5 ইঞ্চি। প্রায় 1 থেকে 1.5 বছরের বাচ্চা এই জামাটা পরতে পারবে। বডি হবে 22 ইঞ্চি। আমি গলাতে পাইপিং অ্যাটাচ করে নিচ্ছি। দেখুন আমি উল্টো পাশে আগে সেলাই করে নিচ্ছি। পাইপিংয়ের কাপড় ক্রস করে কেটে নিয়ে 2 ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর সিধা পাশে এই ভাঁজ করে তার উপরে চাপ সেলাই মেরে দিচ্ছি। মাঝে মাঝে ছোট করে কাট করে দিবেন। এই যে জামাটার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাতে ভুলবেন না।